সকালে ঘুম থেকে উঠেই দেখি এখানে বিয়ের আয়োজন চলছে আর ওদিকে মা গরম গরম গরুর মাংস কষা নিয়ে হাজির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হতে না হতেই দেখি বাইরে একদম হলুদ বাটো মেহেদি বাটো এরকম একটা অবস্থা চলছে। কার গায়ে হলুদ হচ্ছে কার কি হচ্ছে আসলে আমি সেটা জানতাম না, আর তাদেরকে আমি চিনিও না। তবে আমার ভালো লাগে সবাই মিলে যেখানে আনন্দ করে সেখানে আমি জয়েন হতে পারলেই সেটা আমার কাছে অনেক ভালো লাগে। গায়ে হলুদের সময়টাতে আমি যেহেতু ছিলাম না, বাইরে বের হয়ে গিয়েছিলাম, তাই যতটুকু ক্লিপ নিয়েছিলাম অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। হোক যার খুশি তার গায়ে হলুদ, তাতে আমার কি, তাই না? সবাই মিলে যে এনজয় করছি এই মুহূর্তটাকে, এটাতেই তো অনেক আনন্দের, তাই এটাকে আমি মিস করতে চাইনি। সবাই মিলে অনেক এনজয় করছিলাম, আর পরিচিত অনেক মানুষ একসাথে থাকলে এটাই হয়, তাই না? যে কোনো ছোটখাটো জিনিসগুলোতেও অনেক বেশি এনজয় করা হয়। চার দেয়ালের মাঝে আমাদের জীবনটা পুরো রোবোটিক লাইফস্টাইল হিসেবেই পরিণত হয়েছে, যার কারণে আমরা সময়ের সাথে কোনো কিছুই করে কুল পাই না। তবে যখন আমরা একটু বেড়াতে আসি আর তখন এই মুহূর্তগুলো আসে, আমাদের কাছে যে কতটা সেই মুহূর্তগুলো ভালো লাগে সেটা আসলে আমরা বোঝাতে পারবো না। আমার মাও এখানে খুব বেশি এনজয় করছিল, রান্না বান্না একদম ফেলে রেখে এসে দেখছিল সবার সাথে। অনেক তো হলো হলুদ বাটা মেহেদি বাটা, এখন যেহেতু নাস্তা এখনো করিনি আর আম্মু দুপুরের আয়োজন করেও ফেলছে অলরেডি, তো কষা গরুর মাংস আমাকে খাওয়াবে বলে ডেকে নিয়ে আসলো, আর গরম গরম এই কষা মাংসগুলো তুলে দিল যাতে গরম গরম খায়। আসলে সব মায়েরাই এরকম হয়, তাই না? ব্যাপারটা কিন্তু এমন না যে মায়েরা খাবার দেয় বলেই মায়েদের ভালোবাসাটা একটু বেশি, তবে না, এটা আসলে বোঝার ক্ষমতা সবার নেই। খাবারের মধ্যে ভালোবাসা না, ভালোবেসে যে খাবারটা কিভাবে দিতে হয় সেটা শুধুমাত্র মায়েরাই জানে। সেজন্যই সেখানে বোঝানো হয় যে মায়ের আসলে মাই হয়। নাস্তা খাওয়ার পরপরই আমার এক কাজিন কল দিয়েছে, আর এই সময়টাতে ডিসেম্বরের লাস্ট দিকে আমরা সব সময় যা হতো, আমি আর আমার এই পরীক্ষা শেষ হলে আমরা চলে যেতাম বেড়াতে আমার কাজিনদের বাসায়, আর সেখানে গিয়ে এত পরিমাণ মজা করতাম এই ছুটির মুহূর্তগুলো, যেহেতু তখন কোনো ধরনের পড়ার কোনো প্রেশার থাকতো না। সো একদম অন্যরকম একটা আনন্দের ছিল। মনে হয় এটা কম বেশি আমরা সবাই করি, যদিও এখনো বড় হয়ে গিয়েছি, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে, ওইভাবে করে হয় না এটা। তবে যখন স্কুল লাইফ ছিল তখন এগুলো হতো খুব। আর ও মিষ্টি বানাচ্ছিল, তো ভাবলাম যেহেতু কথাই বলছি এখানেও একটু ওর ক্লিপ নিয়ে নিই। একসাথে থাকলে হয়তো অনেক ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করতে পারতাম। যেহেতু একসাথে নেই, অনেক দূরে, ও অনেক দূরে আমি অনেক দূরে, তাই ও কাজ করছিল সেটাকেই একটু ক্যাপচার করে রেখে শেয়ার করছি। দেখতে দেখতে ভিডিওটির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই ছোটখাটো একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।